ফেসবুকের অত্যন্ত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সুন্দরী দিদিয়া নেই। ব্লগার সায়নী চক্রবর্তীর মৃত্যুতে স্তব্ধ নেটপাড়া। 24 ঘন্টা আগেও আপলোড করেছেন ভিডিও। তবে কেন এমন চরম পথ বেছে নিলেন তিনি? সায়নীর মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য। এলএলবি পাস, মুখে সবসময় চওড়া হাসি, তবে কোন গভীর যন্ত্রণায় অকালে নিভে গেল সায়নীর জীবন? সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন যারা একরাশ ইতিবাচক শক্তি আর হাসি মুখ ছড়িয়ে দেন, তাদের নিজেদের জীবনের আলো যে কতটা নিঃশব্দে নিভে যেতে পারে তার আরো এক মর্মান্তিক প্রমাণ মিলল। ফেসবুক খুললেই যার প্রাণবন্ত মুখ আর তার আদরের পোষ্য গরু সুন্দরীর মিষ্টি ভিডিও লাখ লাখ মানুষের মন ভালো করে দিত, সেই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও পশুপ্রেমী ব্লগার সায়নী চক্রবর্তী আর আমাদের মধ্যে নেই। প্রাথমিক তদন্ত সোশ্যাল মিডিয়ার সূত্রে অনুমান, তীব্র মানসিক অবসাদের জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এই তরুণী। তবে মৃত্যুর প্রকৃত কারণে এখনো ধোঁয়াশা কাটেনি। সুন্দরী দিদি নামে পরিচিত জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও পশুপ্রেমী ব্লগার সায়নী চক্রবর্তীর রহস্য মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা নেট পাড়ায়। মাত্র 24 ঘন্টা আগেও নিজের পোষ্যদের নিয়ে নতুন ভিডিও পোস্ট করেছিলেন তিনি। সেই হাসি খুশি মুখের আড়ালে যে এত বড় ঝড় বইছিল তা টের পায়নি তার অনুরাগীরা। ত্রিবেণীর বাসিন্দা সায়নী চক্রবর্তী এবং তার মা মলি চক্রবর্তীর ব্লগ দীর্ঘদিন ধরে জনপ্রিয় ছিল সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে তাদের আদরের গরু সুন্দরীকে ঘিরে তৈরি হওয়া ভিডিও লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিল। প্রতিদিনের খুনসুটি, পোষ্যদের যত্ন এবং মা মেয়ের আন্তরিক সম্পর্ক ছিল তাদের কন্টেন্টের মূল আকর্ষণ। জানা গিয়েছে, সম্প্রতি আইন নিয়ে পড়াশোনা শেষ করে এলএলবি ডিগ্রি অর্জন করেছিলেন সায়নী। সেই সুখবর ভাগ করে নিয়েছিলেন অনুরাগীদের সঙ্গে। ভবিষ্যৎ নিয়ে ছিল নানা পরিকল্পনা, কিন্তু আচমকাই তার মৃত্যুর খবর সামনে আসতে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। সোশ্যাল মিডিয়ার সূত্রে দাবি, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছিলেন সায়নী। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যার সম্ভাবনা খতিয়ে দেখলেও এখনো পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। পরিবারও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি, ফলে রহস্য আরো ঘনীভূত হয়েছে। এদিকে সায়নীর মৃত্যুর খবর সামনে আসতে নতুন করে আলোচনায় উঠে এসেছে কয়েকদিন আগের একটি বিতর্কিত ঘটনা। নৈহাটির বড়মা মন্দিরে পুজো দিতে গিয়ে হেনস্থার অভিযোগ তুলেছিলেন সায়নী ও তার মা। সেই ঘটনার প্রতিবাদে মন্দিরের ভেতর থেকে ফেসবুক লাইভ করেছিলেন তিনি। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক শুরু হয়েছিল। একাংশ সমর্থন করলেও অন্য অংশের সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। অনেকের মতে সেই ঘটনার পর থেকে সায়নী মানসিকভাবে চাপে ছিলেন। যদিও তার মৃত্যুর সঙ্গে সেই ঘটনার কোনো যোগ রয়েছে কিনা তা নিয়ে এখনো কোনো সরকারি তথ্য সামনে আসেনি। সায়নীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার অসংখ্য অনুরাগী। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ভেসে আসছে একটাই প্রশ্ন, যে মেয়েটি প্রতিদিন অন্যের মুখে হাসি ফোটাতেন, তার নিজের কষ্টটা কেউ বুঝতে পারল না কেন? এখন সকলের নজর পুলিশের তদন্তের দিকে। এই রহস্য মৃত্যুর আসল